Within 8 days I got my visa. খুব একটা চ্যালেঞ্জিং ছিল, বাট সব কিছু খুব স্মুথ গেল। অনেক এজেন্সির সাথে চাইছিলাম যে আমি অ্যাপ্লিকেশন আগাবো, বাট আনফর্চুনেটলি হয়নি। এজেন্ট ঢাকায় অ্যান্ড আমি চিটংয়ে। ইজ হি ডুইং হিজ ওয়ার্ক অর নট? থাকে একটা ট্রাস্ট ইস্যু ছিল যে আমি মনে হয় কখনো দেখা করি নাই। আপনার আগে মুভস ইন্টারন্যাশনাল দৌড়াবে, আপনাকে দৌড়াইতে হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আরও একটি অস্ট্রেলিয়ার ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আসুন আমাদের স্টুডেন্টদের নিজের মুখেই শুনি তার স্টোরিটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি এবং আপনার নামটা আমাদের দর্শকদেরকে বলবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমার নাম জাহারিন চৌধুরী অ্যান্ড I got my visa through Moves International. কনগ্র্যাচুলেশনস। আচ্ছা আপু, আমরা দর্শকদের উদ্দেশ্যে আজকে আপনাকে এখানে রেখেছি আপনার পুরো জার্নির বিষয়টা আসলে আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আমাদেরকে একটু বলবেন যে আপনি যেহেতু এখন ভিসা হয়েছে, সর্বপ্রথম কোয়েশ্চেন আপনার জন্য আপনার অনুভূতিটা কি আসলে? অ্যাকচুয়ালি এক্সপ্লেন করার মতো না। লাইক আমি কখনো আশা করি না যে দ্যাট উইদিন 2 weeks আই উইল গেট মাই ভিসা। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আলহামদুলিল্লাহ। আপনি মুভস ইন্টারন্যাশনালকে আসলে কিভাবে খুঁজে পেয়েছিলেন এই জার্নির জন্য? বেসিকলি আমার বড় ভাইয়ের থ্রু, ওর ভিসা এক্সটেনশন এখান থেকে করে থ্রু লাইক সিডনির অফিস থেকে। দেন ও আমাকে সাজেস্ট করলো যে তুমি মুভসে যাও। সবচেয়ে বড় একটা লাইক কী বলবো, আমার জন্য ফিয়ার ছিল দ্যাট ওদের ব্রাঞ্চ হচ্ছে ঢাকায় অ্যান্ড আই এম ফ্রম চিটাগং। সো ওটা খুব একটা চ্যালেঞ্জিং ছিল, বাট সব কিছু খুব স্মুথ গেল। মানে ভাইয়ার থ্রুই সব কিছু জানা। দেন আমি ইফতেখার ভাইয়াকে পাই অ্যান্ড মুভস ইন্টারন্যাশনাল। ওকে, আমাদের ইফতেখার স্যার হচ্ছে আপনাকে পুরো বিষয়টা নিয়ে হেল্প করেছে এই বিষয়টা, রাইট? ওকে ওকে। অনেকেই মনে করে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়াটা অনেক কঠিন তাদের জন্য। সো আপনি তো ভিসা পেয়েছেন, কেমন হলো আপনার বিষয়টা? আপনার কাছে কি কঠিন মনে হয়েছে না আপনার জন্য সহজ ছিল? টু বি ভেরি অনেস্ট, ফার্স্টে খুবই হার্ড মনে হয়েছিল, অ্যাজ আমি এর আগেও অনেক এজেন্সির সাথে চাইছিলাম যে আমি অ্যাপ্লিকেশন আগাবো, বাট আনফর্চুনেটলি হয়নি। বাট ইট ইজ ইজি অ্যাকচুয়ালি আনটিল আই মেট ইফতেখার ভাইয়ের সাথে সব কিছু করার পর সব কিছু খুব স্মুথ অ্যান্ড খুব ইজিলি গেছে আমার। সো যদি ডকুমেন্টেশন মানে আপনার ফাইন্যান্সিয়াল সব কিছু জেনুইন থাকে দেন ইটস ইজি। ওকে ওকে, ইটস আ ভেরি গুড পয়েন্ট অ্যাকচুয়ালি ফর আস। আপনার টোটাল জার্নিটা কত দিনের ছিল এবং ফাইনাল ভিসা সাবমিশনের পরে আপনি তো অলরেডি বলেছেন যে 2 উইকস আপনার সময় লেগেছে। সো ফাইনাল মানে টোটাল জার্নিটা আসলে আপনার কত দিনের ছিল এই পুরো ভিসার ইয়াটা? আমার টোটাল জার্নিটাও মানে যদি আমি ভার্সিটি অ্যাপ্লাই থেকে স্টার্ট করি দেন এটা 1 মান্থের ছিল, বাট এর আগে হয়তো আমার 15 ডেজ নেওয়া হয়েছিল, অ্যাজ আমার সব ডকুমেন্টেশনই ইফতেখার ভাইয়াই সাজাই। তাছাড়া আমি আমার ফাইনাল সাবমিশনের পর আই গেস উইদিন 8 days আই গট মাই ভিসা। সো ওকে, তাহলে এটা তো 1 উইক আসলে। 8 ডেজ 1 উইক। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো 1 উইকের মধ্যে আপনার ভিসাটা চলে আসে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ, কনগ্র্যাচুলেশনস আপু। পুরো জার্নিতে মুভস ইন্টারন্যাশনাল আপনার পাশে কিভাবে ছিল এবং আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন এই পুরো জার্নিতে একটু বলবেন দর্শকদের। বললাম না, আমার সবচেয়ে বড় বিগেস্ট চ্যালেঞ্জ ওয়াজ লাইক মানে আমার এজেন্ট ঢাকায় অ্যান্ড আমি চিটংয়ে। আই ক্যান সে এনিথিং লাইক ইজ হি ডুইং হিজ ওয়ার্ক অর নট? থাকে একটা ট্রাস্ট ইস্যু ছিল যে আমি মনে হয় কখনো দেখা করি নাই, কখনো চিনতাম না, জানতাম না। অনলাইনের থ্রু সব কিছু ভাইয়া তাও অনেক সাপোর্টিভ ছিল অলওয়েজ। মানে আমাকে সবসময় আপডেট দিত যে হ্যাঁ আপু এটা হচ্ছে, জিএস সাবমিট করছি, এসওপি দেখতেছি ইভেন। অ্যান্ড আমার এসওপির সময় আমার নিজের এসওপি আমি নিজেই লিখি, বাট ভাইয়া আই গেস 2 থেকে 3 ডেজের মতো টাইম নেই টু রিভিউ মাই এসওপি। দেন উনি 3 দিন পর আমার জিএস সাবমিট করে যে হ্যাঁ এসওপিটা এখন ইটস রেডি টু গো। দেন উনি সব কিছু খুব টাইমলি নিয়ে দেন উনি করে। তো এটা খুব একটা চ্যালেঞ্জিং জিনিস ছিল যে আমি চিটাং মানে লং ডিস্টেন্স বলতে গেলে এই জিনিসটা আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং ছিল। বাট তাছাড়া আমি মুভসকে মানে আমার সব কিছুতে ডকুমেন্টেশন হোক, এসওপি হোক, জিএস হোক, সব কিছুতে আমি আমার পাশে পাইছি। সো ইটস যাক আলহামদুলিল্লাহ। তারপরও আপনার ট্রাস্টটা যে আমরা ধরে রাখতে পেরেছি এটা আমরাও আসলে অনেক হ্যাপি যে আমরা আসলে আমাদের জন্য ট্রাস্টটা অনেক বড় একটা বিষয়। ট্রাস্ট যদি আপনারা আমাদেরকে না করেন তাহলে আমরা আসলে কাজ করবোই বা কাদের জন্য, তাই না? তো আপনি তো এখন ভিসা পেয়েছেন, আপনার পরবর্তীতে যারা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে, কারণ আমরা অলরেডি জানি যে অস্ট্রেলিয়া লেভেল 3-তে, তারপরও কিন্তু দর্শক আপনারা দেখছেন যে আমরা প্রতিনিয়তই ভিসা সাকসেস স্টোরি নিয়ে আসছি আপনাদের সামনে। সো আসলে আমরা কীভাবে কাজ করছি এবং আপনার টিপস কী হতে পারে পরবর্তীতে যারা আসলে অ্যাপ্লিকেশন করছে তাদের জন্য? অ্যাকচুয়ালি লেভেল 3-তে আসার পর ইটস অল অ্যাবাউট জেনুইন সব ডকুমেন্টেশন সব জেনুইন থাকলে, ফাইন্যান্সিয়াল সব কিছু জেনুইন থাকলে ইটস ইজি টু গো। অ্যান্ড অলসো যদি আপনি মুভস ইন্টারন্যাশনাল থ্রো করতে পারেন, ইটস আ বিগ থিং আই থিঙ্ক, বিকজ ওরা সবসময় থাকে না
আপনার আগে মুভস ইন্টারন্যাশনাল দৌড়াবে, আপনাকে দৌড়াইতে হবে না, ওরা নিচ থেকে সব স্টেপ নিয়ে নিচ থেকেই আপনাকে সব কিছু করে দিবে, সো ইটস ইজি। তো রাইট একটা এজেন্ট ধরেন, সব কিছু জেনুইন রাখেন, সো ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক গুরুত্বপূর্ণ টিপস দিলেন এবং আপনার আপনার ভবিষ্যৎটা হচ্ছে অনেক উজ্জ্বল হোক, আপনি অস্ট্রেলিয়া গিয়ে নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন, আমাদের তরফ থেকে এই দোয়াই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে, পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে।